হঠাৎই ছেলেগুলো পাথরে পরিণত হয়। ঘটনাটা হলো, এই মহিলা 3টি সুন্দর ছেলে ছিল। তারা তাদের মাকে বলে আমাদের গ্রামের কোনো মেয়েই পছন্দ না। তাই তারা মেয়ে খুঁজতে ভিন রাজ্যে পাড়ি দেয়। কিন্তু তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে সন্ধ্যা নেমে আসে। এরপর তারা এক বৃদ্ধার ঘরে রাত্রে আশ্রয়। এরপর তারা যখন সকালে ঘুম থেকে ওঠে, বৃদ্ধা তাদের বলে তোমরা যখন এই রাস্তা দিয়ে ফিরে আসবে, আমার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে। এই কথা শুনে 3 ভাই তো প্রচন্ড হাসে, কারণ এই বৃদ্ধ তো ঠিক করে চলতেই পারতো না। এরপর তারা জঙ্গল পার করে অন্য রাজ্যের মধ্যে প্রবেশ। সেই রাজা 3টে সুন্দরী রাজকন্যা ছিল। প্রথম দেখাতেই ছেলেগুলোর পছন্দ হয়ে যায়। রাজার শর্ত অনুযায়ী তারা যখন যুদ্ধে জয়লাভ করে ফিরে আসে, রাজা খুশি হয়ে তার মেয়েদের ছেলেগুলোর সাথে বিয়ে দেয়। এরপর ছেলেগুলো রাজকন্যাদের নিয়ে বৃদ্ধের ঘরে ফিরে আসে। এরপর বৃদ্ধ ছেলেদের জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায়। তখন ছেলেগুলো বলে আমরা একজনকেও তোমার জন্য খুঁজে পাইনি। তখন বৃদ্ধ রেগে গিয়ে তার জাদুর দ্বারা একজন মেয়ে বাদে সবাইকে পাথরে পরিণত করে দেয়। এরপর বৃদ্ধরা মেয়েটাকে দিয়ে ঝাঁট দেওয়া, রান্না করা সবই কাজ করে। এরপর একদিন যখন বৃদ্ধ মদ্যপান করছিল, মেয়েটা বৃদ্ধকে বলে দাদু তোমার হৃদয় পাথরের মতো অত শক্ত কেন গো, দয়া করে ওদের পাথর থেকে মানুষে পরিণত করে দাও। বৃদ্ধ তখন মেয়েটাকে বলে এটা করা অত সহজ নয়। মেয়েটা বলে কেন কেন। বৃদ্ধ তখন নেশা খেতে খেতে বলল এই জঙ্গলের ভিতরে একটা বড় পাথর আছে, তার ভিতরে একটা লাল পাখি আছে, পাখিটার ভিতরে আমার হৃদয় লুকোনো আছে। এই পাখিটাকে যে ধরে এনে দেবে তবেই এদের মুক্তি। বৃদ্ধার কথা শুনে মেয়েটা বলল হে ভগবান, এমন দিন কবে আসবে। এদিকে গরিব মহিলাটা বছরের পর বছর তার ছেলেদের জন্য অপেক্ষা করছে। তারা বাড়ি আসছিল না দেখে সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। একদিন ছেলেটা তার মাকে জিজ্ঞাসা করে আমার দাদারা কোথায়। তার মা বলে তোমার দাদারা ভিন রাজ্যে মেয়ে খুঁজতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর ছোট ছেলেটাও আস্তে আস্তে বড় হয়ে ওঠে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার দাদাদের খোঁজে বেরিয়ে পড়ে। কিছুটা রাস্তা যাওয়ার পর সে খেতে বসে বলে যারা ক্ষুধার্ত আছো আমার সাথে খেতে এসো। তখনই বন থেকে একটা সাদা ভেড়া বেরিয়ে আসে। ছেলেটা ভেড়াটাকে খেতে দেয়। ভেড়াটা খাবার খেয়ে খুশি হয়ে ছেলেটাকে একটা পালক দিয়ে বলে তুমি যদি বিপদে পড়ো আমাকে স্মরণ করো। এরপর ছেলেটা আবারও খাবার খেতে খেতে বলে আমার কাছে অনেক খাবার আছে, কেউ যদি খেতে যাও তো এসো। তখন তার কাছে একটা পায়রা চলে আসে। সেও খাবার খেয়ে খুশি হয়ে ছেলেটাকে একটা পালক দেয় আর বলে তুমি যদি বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো। এরপর ছেলেটা জঙ্গল পার করে বৃদ্ধ লোকটার ঘরে গিয়ে পৌঁছালো। দরজা খুলতেই সুন্দরী মেয়েটা বেরিয়ে এলো আর ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি একলা কুঁড়ে ঘরে কি করছো। মেয়েটা বললো এই কুঁড়ে ঘরে আমি একা থাকি না, আমার 2 বোন সহ তার স্বামীদের এক বৃদ্ধ পাথর বানিয়ে রেখে দিয়েছে। এরপর মেয়েটা ছেলেটাকে বৃদ্ধের হাত থেকে মুক্তি পাওয়ার কথা বললো। মেয়েটার কথা মতো ছেলেটা বড় পাথরটার কাছে গেল। এরপর ছেলেটা ভেড়াটাকে স্মরণ করলো। ভেড়া তার সিংহের দ্বারা পাথরটাকে ভেঙে দিয়ে পাখিটাকে বার করতে সাহায্য করলো। এরপর ছেলেটা পায়রাটাকে স্মরণ করলো। পায়রাটাও লাল পাখিটাকে ধরে এনে দিয়ে ছেলেটাকে সাহায্য করলো। তারপর সে পাখিটাকে ধরে নিয়ে দৌড়াতে দৌড়াতে বৃদ্ধটার কাছে গেল। বৃদ্ধটা পাখিটাকে পেয়ে তার হৃদয়টা জুড়ালো। এরপর বৃদ্ধ তার কথা মতো ছেলেগুলোকে পাথর থেকে মুক্তি দিল। ছেলেগুলো খুশি হয়ে রাজকন্যাদের নিয়ে বাড়ি ফিরে গেল।